আসসালামু আলাইকুম। আপনি কি আদমের পায়ে সেজদা দিতে পারবেন? মানে মানুষের পায়ে কি সেজদা দিতে পারবেন? কখনোই না। আপনি একজন সচেতন মুসলমান হলে কখনোই পারবেন না। কিন্তু বন্ড পীর বলতেছে আপনি পারবেন। উনি শয়তানের সাথে মানুষকে তুলনা করতেছে। আগে ভিডিওটা দেখেন, তারপর আমি বিস্তারিত বলি। তবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, মানুষ যেন বন্ড পীরকে দেখতে পারে। আর পেজটি অবশ্যই ফলো করে দেন। দেখেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? আওয়াজে বলেন কে? কবরকে, রাসূলকে, রাসূলের কবরকে সিজদা দেওয়া শিরক। সেজদা চলবে একজনের জন্য, যিনি কে? যদি হয় গাউস পাকের কথা, তোমার পিশাবার কত বড়, তাকে তুমি সিজদা করো, হারাম, শিরক, নাজায়েজ, ঈমান নষ্ট হয়ে যাবে। যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, সে সবচেয়ে বড় পাপ করছে। আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে, সে শিরক করছে। হবে শিরক সম্পর্কে জানবো। শয়তান কইছিল আদম রে সিজদা করা শিরক, তাই না? অহনে মানুষে কি কয়, মৌলবী সাহেবরা কি কয়, পীরের সিজদা করা শিরক, নবীর সিজদা করা। শয়তান কি কইছিল? আদম রে সিজদা করা শিরক, নাজায়েজ, হারাম। তাহলে এই জগতের মানুষ কার দর্শন গ্রহণ করছে? আদমের দর্শন, আল্লাহর দর্শন, নাকি শয়তানের দর্শন? শয়তানের দর্শন মানুষ গ্রহণ করছে। কারণ মানুষের মধ্যে আল্লাহ থাকে গোপন, রাসূল থাকে গোপন, শয়তান থাকে প্রকাশিত। এর লিগে কথা তো হ্যাঁ কয় না, হের ভিতরে যে আছে হ্যাঁ কয়। এর লিগে আল্লাহরও শয়তান কইছিল, আল্লাহ আপনারে থুয়া আদম রে সিজদা দেওয়া কইলে শিরক, আমি সব করুম, এই মাথা আদমের কাছে নত করুম না, আমি শিরক করব না। তুই কি করবি? আপনারে সিজদা করুম, ও আদম রে দি না, শিরক কইব আল্লাহ। তাই নাকি? আল্লাহ জানে না শিরক কইব? সর্বপ্রথম শিরক করার শিক্ষা কে দিছে? যদি আদম রে সিজদা করা শিরক হয়, তাহলে সর্বপ্রথম শিরক করার শিক্ষাটা তো আল্লাহই কইলো যে আদম রে সিজদা দেই আমারে তুইয়া। আল্লাহরে তুই আদম রে সিজদা দিবার কইছে না, উসুজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। আল্লাহ কেন কইলো না যে হে ফেরেশতারা আমাকে সিজদা করো? শয়তান এবং আল্লাহ তখন তো দুইজনই ছিল। তাহলে সেই শয়তানের মনটা কোথায় থেকে গেল? তাহলে আদমকে সিজদা করবে। যে উত্তর সুন্দর কইছেন, শয়তান আর আল্লাহ দুইজন। হ্যাঁ, শয়তান জানেন যে একে এই জিন শয়তান থেকে এত উৎসুক হইতেছে, একদম বাবার সাথে প্রতারণা। এই যে সুন্দর কথা কইছেন, উত্তর কইলে আপনার মধ্যেই দিছেন। শয়তান আর আল্লাহ দুইজন, দুই থাকার নামই শিরক। কিন্তু আদম আর আল্লাহ কইলে দুই না, যিনি আদম তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি আদম। জি, ইসলাম ধ্বংস করার জন্য বেশি মানুষের প্রয়োজন নাই। এইরকম কিছু আলেম নামে জালেম হইলেই প্রয়োজন। যারা ইসলামের শত্রু, তারা কথা বলার মতো উপলক্ষ মানে উসিলা, তারাই যথেষ্ট। তাদের মতো মানুষ দেখলেই ইসলামের শত্রু যারা আছে তাদেরকে দেখি আঙ্গুল উঁচিয়ে বলে, দেখ তোদের ইসলামে কি পরিমাণ নাফরমানি, কি পরিমাণ নাস্তিকতা চলে। উনি মানুষের তুলনা করতেছে শয়তানের সাথে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কোন দিন কি হয়েছে সেই হাদিস সে এখানে আনতেছে, কিন্তু প্রকৃত হাদিস যেটা সেটা সে মানতেছে না। শয়তান সবসময় মানবে শয়তানের হাদিস, শয়তান তো ভালো হাদিস মানবে না। জি, মানুষের পায়ে কখনো মানুষ সেজদা দিতে পারে না, সেজদা একমাত্র আল্লাহর পায়ে দিবে। জি, মানুষের পায়ে মানুষ সেজদা করা শিরক। শিরক হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম গুনাহ। জি, এই সব পীরদেরকে বয়কট করে দিবেন, এই সব পীরদেরকে দেখলে জুতা পেটা করবেন। জি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।